হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছিস সকাল সকাল মাঠে এসে তো দারুণ লাগছে না? অনেকদিন পরে আসলাম মাঠে। এরকম চারদিকে বাগান, এগুলো সচরাচর বাড়ি থেকে সবসময় দেখা যায় না। তো এক জায়গায় এসেছি, ওখান থেকে মাঠে চলে আসলাম। মাঠে এসে সেই পালং শাক, বতি শাক আর অনেক ধরনের শাক তুলছি। আর ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার বড় বলছিল অনেকদিন ধরে শাক খায় না, তার জন্য একটা শাক রান্না করবো। যার কারণে মাঠে অনেক ধরনের শাক আছে, যাদের গ্রামে বাড়ি তারাই একমাত্র জানে। তার জন্য অনেক ধরনের শাক তুলছি। দেখতেই পাচ্ছ তোমরা। আর চারিদিকটা সকাল সকাল এসে যা লাগছে না, এদিকে সূর্য উঠেছে। তারপর চলে আসলাম পুকুরে অনেকদিন ধরে স্নান করি না, তাই ভাবলাম সেই ছোটবেলা কবে স্নান করেছিলাম, তাই এখন স্নান করতে চলে আসলাম। তোমার দেখছো কি ভয় লাগছিল যখন স্নান করতে পারছি। স্নান করার সময় খুবই ভয় লাগছিল, অনেকদিন ধরে পুকুরে স্নান করি নাই হবে, তো কি মনে হলো একটু স্নান করে নিলাম। পুকুরে অনেক ছোট ছোট মাছ আছে, সেগুলো ভাবছিলাম কি সাপ টাপ আছে নাকি আবার। তারপর স্নান টান সেরে চলে আসলাম একটু বিকেলবেলা। এই যে আমার ছেলে গাড়ি নিয়ে খেলা করছে, তোমার দেখতেই পাচ্ছ। আমি বলছি বাবু একটু হাই বল, ও করবে না। ও তারপরে এই যে আমার ছেলে রাস্তায় চললো। এখন বিকেল হলেই গাড়ি নিয়ে রাস্তায় যাবে, রাস্তায় গিয়ে গাড়ি চালাবে। অনেক গাড়ি ঘোড়া আসছিল রাস্তা দিয়ে, একটু ভয় ভয় করছিল, কথা বললে একদমই শোনে না। দেখছে তো আমি এদিকে আসতে বলছি, অন্যদিকে দৌড় দিচ্ছি। তারপরে রাস্তা থেকে চলে গেল মাঠে। ওইখানটা পিসমশাই আছে, ওইখানটা যাবে, পিসমশাইয়ের সঙ্গে ঘাস কাটবে, তার জন্য রওনা দিল। আমি পেছন থেকে কত ডাকছি, বাবু এখানে আয়, এখানে আয়, আসবেই না। তবে সেই কি নোংরা মাটি, এগুলো দিয়ে খেলা করে সময় সময়। হচ্ছে পিসমশাই ঘাস কাটছে। এই যে আমার দুরন্ত ছেলে। সাইডে পুকুর, ভয় ভয় লাগে পুকুরে পড়ে যাবে নাকি। সে যে হাঁটতেও পারছে না মাটির মধ্যে। এবড়ো খেবড়ো মাটি, মাঠের মাটি কিরকম হয় তোমার তো সেটা জানোই। বাচ্চা মানুষ হাঁটতে পারছে না, তবুও ওখানে আসবে, কথা বলে শুনবে না। তারপর আমি একটু চারিপাশটা দেখিয়ে দিলাম তোমাদের মাঠের। ভালোই লাগে বিকেলবেলা সেই মাঠে চারিপাশটায় ঘুরতে। আর ছেলে খেলা করছে। তোমার চারিপাশে ভিউটা একটু দেখিয়ে দিলাম। জানি না এই মাঠে আবার কবে আসবো, খুব ভালো লাগে মাঠে বিকেলবেলা সকাল টাইমটা আসতে। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। পিসি বলছিল পিঠে বানাবে, তো ছড়া পিঠে বানাবে। কে কে চেন ওই পিঠেটাকে বলো। উনুনে জাল দিচ্ছিলাম। তো এই যে দুধটা ভালো করে ফুটিয়ে এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দিলাম, যতগুলো ছিল ততগুলো। তারপর আবার কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম, রেডি। তার মধ্যে অবশ্য গুড় চিনি সব দিয়েছি। এই যে বাটিতে বাটিতে সব সাজিয়ে দিচ্ছি, যারা যারা আছে বাড়িতে তাদের জন্য। এরকম বাটিতে এরকম সাজালে ভালোই লাগে দেখতে। তারপরে সাজিয়ে নিয়ে একে একে সবাইকে পরিবেশন করব। বাড়িতে অনেকেই আছে, ভাই আছে, তারপরে ঠাকুমা আছে, জামাইবু আছে, সবাইকে দেওয়ার জন্য। তারপর এই রাত্রেবেলা চলে আসলাম একটু মেলায়। আমি, দিদি, আমার বর, জামাইবু আর আমার ছেলে, আর একটা ভাগ্নি আছে। তারপরে দেখো ছেলে মেলায় গিয়ে এটা চাই ওটা চাই, এই গাড়ি সেটা কিনতে কিনতে পাগল। এটা নেবে তো ওইটা নেবে না, কিছুক্ষণ নেবে, খেলা করবে, ফেলে দেবে। এই হচ্ছে আমার ছেলের কাণ্ড। তারপর দেখো এই যে দুই ভাই বোন, দিদি আর ভাই, দুজনে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে। এর মধ্যে পিসমশাই চলে এসছে। তারপর আমার ছেলেকে একটু কোলে নিল, ওরা খেলা করছিল। দিদি তো ভাই ভাই করে পাগল, আমার ছেলেটা অমনি, একটু জড়িয়ে ধরলেই কান্না করে দেবে, এরকম করে ওরা সারাদিন। তারপর তোমার মেলার চারিপাশটা একটু দেখাচ্ছি, কেমন লাগছে বলো।